আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর আয়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে অঙ্কের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। দেখো 3 নম্বর স্কুল। দেখো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। দেখো ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়বে। পরেরটা দেখো, এর কে বড় কে ছোট বসাতে হবে। দেখো এই 1-এর 2 বড় না 1-এর 3 বড়, সেটা যে বড় তার দিকে এটা বসবে। দেখো লব যখন ছোট হবে হরের থেকে, তখন দেখো নিয়মটা কি, দেখো এদের দুজনের মধ্যে পার্থক্য যত কম, যার যত কম হবে সে কিন্তু তত বড়। দেখো এর পার্থক্য দেখো 2-এর সঙ্গে 1-এর পার্থক্য 1, 3-এর সঙ্গে দেখো 1-এর পার্থক্য 2, অর্থাৎ এই ভগ্নাংশটা কিন্তু বড়। এই নিয়মটা কখন হবে? যখন লব ছোট হবে হর বড় হবে, অর্থাৎ এ বড়, 1-এর 2 বড় 1-এর 3-এর থেকে, অর্থাৎ আমরা এটা লিখতে পারি। পরেটা দেখো 1-এর 3 বড় না 1-এর 4 বড়। দেখো এদের দুজনের পার্থক্য দেখো কত, 2, এদের দুজনের পার্থক্য দেখো 3, অর্থাৎ যার পার্থক্য কম সে কিন্তু বড়। দেখো তাহলে এ বড় হবে, 1-এর 3 বড়, অর্থাৎ আমরা এটা লিখতে পারি। পরেটা দেখো 3-এর দুটি গুণনীয়ক হলো 1 এবং 3। আমরা জানি কি 3-1-কে 3। পরেটা দেখো 0.9 সেন্টিমিটার সমান কত মিলিলিটার, অর্থাৎ সেন্টিমিটারকে মিলিলিটারে নিয়ে যেতে হবে। দেখো এখানে দেখে নাও সেন্টিমিটার মিলিলিটার, অর্থাৎ সেন্টিমিটার থেকে মিলিলিটার বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ এটা গুণ করতে হবে। কত দিয়ে? 1 ঘর 2 ঘর, মানে একটা 1 আর একটা 0, অর্থাৎ 10 দিয়ে এটাকে গুণ করলে উত্তর হয়ে যাবে 9 0 0, মানে 9-এর সাথে যা 0-এর সাথে যা গুণ করবে 0 হবে, 9-1-কে 9। দেখো কটার পর পয়েন্ট আছে? 1টার পরে, অর্থাৎ পয়েন্ট 1টা হবে। তাহলে উত্তর হলে এটা কেটে যাবে, উত্তর হবে শুধু 9। 2 ও 3-এর সাধারণ গুণিতকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য। দেখো গুণিতক মানে যেহেতু নামতা কিন্তু কোনো দিন শেষ করা যাবে না, সেই জন্য কিন্তু সাধারণ গুণিতকের সংখ্যাও কিন্তু অসংখ্য হবে। পরেরটা দেখো 3 দশমাংশ, অর্থাৎ আমরা লিখতে পারি উপরে 3 নিচে 10। পরেরটা দেখো 1 কিলোগ্রাম আপেল 750 গ্রাম অপেক্ষা বেশি হবে, কারণ কি? দেখো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামটাও তো বড়। পরেরটা দেখো 0.5-এর সমতুল্য ভগ্নাংশ হচ্ছে, আমরা এইভাবে লিখতে পারি পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পর 1 ঘর আছে, একটা 0, অর্থাৎ আমরা লিখতে পারি 5-এর 10, 5-1-কে 5, 5-2-এ 10, অর্থাৎ লিখতে পারি 1-এর 2, 1-এর 2। পরেরটা দেখো লসাগুর সম্পূর্ণ নাম কি? দেখো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। পরেরটা দেখো একটা যোগ দিয়েছে, দেখে নাও। দেখো নিচে সব 7 রয়েছে, মানে 7 লসাগু। আর নিচে তোমাদের বলেছিলাম যে নিচে যা যদি মিলে যায়, লসাগুর সঙ্গে যদি নিচেরগুলো মিলে যায়, তাহলে উপরেগুলো চোখ বন্ধ করে বসিয়ে দেবে। দেখো 1 2 আর উপরে কত 4, তাহলে হবে কি করে? দেখো 4 2 6 আর 1 7, তাহলে 7-এর 7, তাহলে 7 আর 7 কেটে যাবে, উত্তর হবে 1। পরেরটা দেখো 695 মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার, দেখে নাও। এই মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার ক ঘর? 2 ঘর। এটা ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, ওই জন্য এটা ভাগ হলো 2 ঘর, মানে একটা 1 আর একটা 0 দিয়ে ভাগ করতে হবে। তাই এটাকে দেখো 10 দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে হয় কত? 69 হয়। দেখো তাহলে এটা মানে সেন্টিমিটার, আর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে মিলিমিটার, অতএব 69 সেন্টিমিটার 5 মিলিমিটার। পরেরটা দেখো বিয়োগ করো 2 মিটার 65 সেন্টিমিটার বিয়োগ 1 মিটার 80 সেন্টিমিটার, দেখে নাও। দেখো 5 নেমে যাবে, 8-এর কয় দাও 16, 8 হাতের 1 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 2 দিয়ে 0, তাহলে শুধু 85 সেন্টিমিটার, এটাই উত্তর হবে। দেখে না পরেরটা 1 কিলোগ্রাম আলুর দাম 36 টাকা হলে দেখো হাফ কিলোগ্রাম আলুর দাম কত, দেখে নাও। তাহলে 1-এর 2 গুণ 36, কাটাকুটি করে 18 দুগুণে 36, অর্থাৎ 18 টাকা। এটা পরের প্রশ্ন দেখো, আজ সকালে বাবা বাজার থেকে 2 কিগ্রা 500 গ্রাম আলু, 1 কিগ্রা ছোলার ডাল, 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছেন। রান্না করার পরেও ওজন নিয়ে দেখলাম
750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল ও 500 গ্রাম আটা পড়ে আছে। মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন দেখে নাও। বাবা বাজার থেকে এনেছেন, দেখো যেগুলো এনেছে সেগুলোকে প্রথমে যোগ করতে হবে। দেখো যোগগুলো করলাম, যোগগুলো করে দেখা যাচ্ছে যে বাবা বাজার থেকে এনেছে 5 কেজি ওজনের জিনিস এনেছে মোট। এবার দেখো রান্না করার পরেও পড়ে আছে দেখো কত, আলু ডাল আর আটা মিলে পড়েছিল 1450 গ্রাম। 1450 গ্রাম মানে আমরা লিখতে পারি 1 কেজি 450 গ্রাম পড়েছিল। অতএব কত ব্যবহার হয়েছে দেখো অতএব ব্যবহার হয়েছে দেখো কত, 5 কেজি এনেছিল বাবা আর এইটা পড়েছিল। অতএব দেখো 5 কেজি থেকে এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিলে কত হচ্ছে দেখো, 0 0 মিলে গেল, 5 আর 10, 5 হাতে থেকে 1, 5 5 আর 10, 5 হাতে থেকে 1, 1 আর 1 2, 2 এর 5, 3। অতএব 3 কেজি 550 গ্রাম জিনিস ওই দিন ব্যবহার করা হয়েছে। এটাই উত্তর। পরেরটা দেখো, লাস্ট প্রশ্ন। 3 ও 4-এর লসাগু নির্ণয় করে দেখো। 3 আর 4 হচ্ছে দেখো 3 আর 4-এর মধ্যে দেখো কোনো সংখ্যা দিয়েই 3 আর 4 ভাঙা যায় না। অতএব এটাকে আমরা কি করব, 3 আর 4-এর গুণফল করে দেবো। তাহলে 3 4-এ 12 হচ্ছে 3 আর 4-এর লসাগু। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।